আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর মজুমদার, কাজাকিস্তান আলমাটি থেকে। আজকে আমি যাব আলমাটি শহরের খুব ফেমাস একটি জায়গা, পর্যটক কেন্দ্র, যেটা নাম হচ্ছে মেদুই। নট অনলি মেদুই, সেখানে আপনার মেদু, ওইখান থেকে আমরা চাইলে সিম্বুলেক যেতে পারি, যেটা পাহাড়ের মাউন্টেনের উপরে, যেটাকে এখানকার লোকালরা আরেকটা সিটি মনে করে। কারণ মেদুই বা সিম্বুলেকটা হচ্ছে উজবেক এবং কিরগিজ এবং কাজাকের মাঝখানে যেই বর্ডারটা আছে সেটা মূলত। তো সুতরাং আপনার সবাই পাশে থাকুন। আমাদের বাসা থেকে মেদুর দূরত্ব প্রায় 22 কিলো দূরে। এখন আমরা অ্যাট দিস টাইম আমরা আছি ট্যাক্সিতে। আমাদের সামনে বসে আছে ওমর ভাই। ওমর ভাই এবং সাথে আছে বেলায়েত হোসেন বিপ্লব, কাজাকিস্তান ইডি কমিউনিটির খুবই সভাপতি না, সোশ্যাল ওয়ার্কার। এই হচ্ছে ভিউটা। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, রোদ একটা দিন। মূলত সেই জন্য হুট করে ডিসিশন নিলাম যে আমরা বাসায় বসে না থেকে একটু ছোটখাটো আশেপাশে আমরা কোথা থেকে ঘুরে আসি। যেহেতু মেদুয়ে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মূলত সেই জন্য আমরা ডিসিশন নিই ইনস্ট্যান্টলি। সম্ভবত প্রায় আমরা 20 মিনিট আগে ডিসিশন নিই, তারপর আমরা ইনস্ট্যান্ট বের হয়ে যাই। এখন মূলত শীতকাল শেষের পরে কাজাকিস্তানে যত রাস্তাঘাট আছে সবগুলো যত রিপেয়ারিং কাজ আছে সব মূলত এই সময়গুলোতে করে। কারণ এখন বৃষ্টি তেমন একটা হবে না, বৃষ্টি হলেও সেটা আরো প্রায় মাসখানেক পরে। এখন বসন্ত চলছে, সেজন্য রাস্তাঘাট এমনকি যত রিপেয়ারিং কাজ আছে আউটডোরে সবগুলো মূলত এখনই চলে। ভিউটা দেখুন, এক কথায় অসাধারণ একটা ভিউ। এটা হচ্ছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা। মূলত প্রাথমিক অবস্থা প্রথমে আপনারা যে টিলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে মূলত কোনো আইস জমা হয় না। তবে এরপরে যে টিলাগুলো আছে মাউন্টেন বিচ আছে, এগুলোতে 12 মাসে এখানে বরফ থাকে। আপনি সিটির ভিতরে যতই গরম থাকুক না কেন, আপনি যদি পাহাড়ের আশেপাশে থাকেন তাহলে আপনি জ্যাকেট বা আপনার যদি ভারী কাপড় পরে থাকতে হবে আপনাকে। মূলত কাজাকিস্তানের একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, এখানে যে উইন্টার সিজনে এখানে স্কুল কলেজ সবকিছু উইন্টার সিজনে খোলা থাকে। তবে এখন যেমন আপনার স্প্রিং চলছে, বসন্ত পরে যখন গ্রীষ্মকালটা শুরু হবে আগামী মাস থেকে টানা 3 মাস, এই 3 মাসে কাজাকিস্তানের টেম্পারেচার খুবই বেশি হবে, যেটা প্রায় 30 ডিগ্রির উপরে। আর এখানে মানুষ তেমন একটা গরম সহ্য করতে পারে না। তো সেই জন্য তাদের যে অ্যাক্টিভিটিগুলো, যে হলিডেগুলো, টানা 3 মাসের জন্য গভর্নমেন্ট থেকে সকলকে ছুটি দেওয়া হয়। ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্যের প্রায় আপনার বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি দেওয়া হয়। তখন কিন্তু তারা তাদের ডেইলি ব্যাপার নিয়ে দেখা যায় কেউ তাদেরকে বাইরে করতে যায়, কেউ তাদের পুরোনো জায়গায় ফিরে যায়। কারণ হয়তো আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই শহরে অনেক মানুষ বা অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, তবে হয়তো হাতে গোনা কয়েকটা শহর যেমন আলমাটি, আস্তানা, তারপর সিনক্যান, মূলত এই সিটিগুলোতে মূলত আপনার বেশি মানুষ বসবাস করে। আদারওয়াইজ যে শহরগুলো আছে সেগুলো হচ্ছে তাদের পৈতৃক নিবাস, মূলত এখানে তারা জন্মগ্রহণ করে এবং যখন তারা কাজের তাগিদে মূলত এখানে ফিরে আসে। এই যেমন আমার এখানে যে ড্রাইভার, তার বাসা হচ্ছে মূলত আমাকে যেটা বলো যে ইজলতার দিকে, তিনি মূলত এখানে আসছে না, ফ্যামিলিকে নিয়ে চলে আসছে জাস্ট এখানে ইনকামের জন্য। কারণ ওইদিকে তেমন একটা যেহেতু বসতি নেই, সুতরাং আয় রোজগারের ব্যবস্থাটা খুবই কম। তো অনেকে হয়তো ভাবতে পারে বা এমনকি অনেকে আমাকে প্রশ্ন করে যে এই কাজাকিস্তানে নাকি জনসংখ্যা খুবই কম, তাহলে কেন এত মানুষ এখানে রাস্তাঘাটে এত পরিমাণ গাড়ি, এত পরিমাণের মানুষ দেখা যাচ্ছে? তো সেটার প্রশ্ন একটাই, এই আলমাটি, আস্তানা এবং কয়েকটা শহরে অন্যান্য সিটিগুলো থেকে মানুষ সবাই এখানে চলে আসে জীবিকার তাগিদে। বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এই যে এখান থেকে মূলত পাহাড়ের শুরু, আমরা এখন সম্পূর্ণ পাহাড়ের মাঝখান দিয়ে যাব। দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ একটা রাস্তা। সত্যি বলতে কি, কাজাকিস্তানের এই যে আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে ভাবেন যে একই জায়গাতে আমরা বারবার কেন যাই।
জাস্ট আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি যে এখন আপনারা যে ভিউটা দেখছেন, আপনারা ঠিক 1 মাস পরে সেম জায়গাটাতে আসুন, ভিউটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনি তখন বিলিভ করতে পারবেন না যে আপনি জায়গাটাতে 1 মাস এসেছিলেন। তো এখন মূলত যেহেতু উইন্টার শেষ, সেজন্য গাছের পাতা মাত্র বের হওয়া শুরু হয়েছে, মোটামুটি 70% 80% অলরেডি বের হয়ে গেছে। তারপর এখন যে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে ফুল আসবে এবং গাছের পাতাগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে মূলত আপনার সবুজ, পাশে হলুদ এবং লাল এই ধরনের কালার হয়ে থাকে পাতায়। আর এর আশেপাশে যেহেতু এখানে মূলত বড় একটা পর্যটন কেন্দ্র, তারপর আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক হোটেল আছে। এখানে মূলত আপনারা যারা বিভিন্ন দেশ থেকে ট্যুরে আসে, তারা মূলত হোটেলগুলো আগে থেকে রিজার্ভ করে আসে, দেন আসার পর এখানে তারা স্টে করে। আর এইসব এলাকাগুলোতে আপনার হোটেল প্রাইস এবং খাওয়া কষ্ট মোটামুটি অনেকটাই। এ হচ্ছে এখানে মূলত কেবল করে দেখতে পাচ্ছেন, কেবল করে এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টপ। তারপর এটার পর আরো অনেক স্টপ আছে, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো আজকে। আপনাদেরকে দেখাবো আজকে যে সিম্বলে কেমন হয়। মেবি আপনারা আমার পূর্বের ভিডিও দেখতে পাচ্ছেন সিম্বলে নিয়ে, বাট ওইখানে তেমন একটা ক্লিয়ার দেখা যায় না। বিদায় আপনাদের জন্য আজকে আমরা নতুন করে ভালো কোয়ালিটি করে চেষ্টা করবো দেখানোর জন্য সিম্বলের কাজটা সত্যি কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন মূলত আমি যখন বাসা থেকে বের হই নর্মালি একটা শার্ট পরে বের হয়েছি, কিন্তু এখানে আসার পরে অলরেডি সেই জন্য জ্যাকেট পরতে বাধ্য। এখানে সবাই মূলত জ্যাকেট পরে এখানে থাকতে হবে, এবারে সেটা সামার হোক যে কোনো সিজনে হোক, মাস্ট বি এখানে একটা জ্যাকেট হবে, কারণ এখন আমরা টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখতে পাচ্ছেন কাচ্চা। কাচ্চা হচ্ছে এখানে একটা ব্যাংক, আদারওয়াইজ এখানে কাশপি আছে, হালাক ব্যাংক আছে। এখানে আমরা দেখবো যে এখানে রেটটা কেমন। মূলত এখানে আমরা যদি 4টার আগে আসতাম তাহলে যে হাইস্ট লাস্ট যে স্টেশনটা আছে সিঙ্গুলেট 2, আমরা ওইখানে যেতে পারতাম। বাট এখন অলরেডি 5টা বাজে, সেই জন্য আমরা যেতে পারবো না লাস্ট স্টেশনে। জাস্ট ফার্স্ট স্টেশনে আমরা যেতে পারবো এবং আমাদের রাউন্ড টিকিট সহ 5000 টিকি, বাংলায় প্রায় 1200 টাকার মতো। যদি আমাদের টিকিটটা ফাইনালি আমরা টিকিট কালেক্ট করে ফেলছি। তাই মূলত স্ক্যানার সাহায্যে আপনি যে স্ক্যান করলে এখানে মূলত গেট ওপেন হয়ে যাবে। এই যে আমি এখানে স্ক্যানার দিলাম, যে গেট ওপেন হয়ে গেছে। আমরা এখানে কেবলগুলো ঘুরতে থাকে, সো যে যেটাতে উঠবে উঠে বললে হয়।
বিপ্লব, তোমার অনুভূতি কেমন? ওমর ভাইয়া, আমাদের ওমর ভাই নতুন নতুন রিলেশনে আছে, সবাই দোয়া করবেন। হয় ইন্নালিল্লাহ নাহলে ফিয়া আমানিল্লাহ, যে কোনো একটা হবে ইনশাল্লাহ। এই যে পাহাড়ের মাঝে ছোট একটি ঝর্ণা, মূলত পাহাড়ের বরফগুলো পানিগুলা এই দিক দিয়ে বের হয়ে এই পানিটা আমাদের যে আমরা যে বাসাতে থাকি, আমাদের বাসার পাশে ছোট একটা লেক আছে, এই লেক দিয়ে যায়। যে দেখতে পাচ্ছেন অনেকে এই পানির পাশে বসে বসে রোদ পোহাচ্ছে প্রেমীদেরকে নিয়ে। জাস্ট ভিউটা দেখুন, এক কথায় অসাধারণ। এখন যদি আমি বলি যে এই মেরুই কতটা সুন্দর, যদি আমি 100% মধ্যে এটাকে পার্সেন্টেজ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে অ্যাট দিস টাইম 50। আমি 50-এর বেশি দিব না, কারণ এখন মূলত এখানে যে পাতা লতাগুলো আছে বা গাছের পাতা ফুল, এগুলো মাত্র মাত্র বের হওয়া শুরু হয়েছে। বাট 1 মাস পরে যখন সামারটা ফুল স্টার্ট হবে, তারপর আপনি এখানে আসলে মানে আপনি ইচ্ছা হবে না যে এখান থেকে আপনি ব্যাক যান। এতটাই সুন্দর এই পাহাড়টা তখন। আর শুধু যে মেরুই না, এখানে আমি ফার্স্টে বলেছিলাম যে কাজাকিস্তান আলমাটি শহরটা সম্পূর্ণ পাহাড়ে আবৃত, চতুর্দিকে পাহাড়। তো কিছু কিছু স্পট আছে যেগুলোতে সবসময় পর্যটক কেন্দ্র বা পর্যটকরা সেখানে ফ্রি টাইমগুলোতে স্পেন্ড করে ফ্যামিলি নিয়ে। এর চেয়ে আরো সুন্দর জায়গা আছে এই আলমাটি শহরে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইস স্কেটিং। যখন এখানে উইন্টার থাকে, যখন ফুললি আপনার বরফে ভরে যায়, তখনই আপনার এই যে আপনারা স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনার আইস স্কেটিং করে তারা। এখানে আইস রে বিভিন্ন আপনার সিস্টেম করে আইস স্কেটিং করা যায় এখানে। এমনকি শুধু আলমাটি বা কাজাকিস্তানের মানুষ যে এখানে স্কেটিং করার জন্য আসে সেটা না, এখান থেকে আপনার যেমন উজবেক, তাজেক, তারপর আপনার ইউরোপ, আমেরিকার থেকে মানুষ এখানে স্কেটিং করতে আসেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মূলত দুইভাবে যাতায়াত করা যায় আপনার উপরে উঠতে হলে। একটা হচ্ছে কেবল, আর একটা হচ্ছে আপনার রোড। এই রুটগুলোতে আমি একটা জিনিস অবাক হয়েছে যে রুটগুলোতে টেসলা ব্যতীত আদারওয়াইজ অন্য গাড়ি খুবই কম একটা চলে। আমি হয়তো যে শহরের ভিতরে বা সিটির ভিতরে যে গাড়িগুলো দেখতে পাই, টেসলার সংখ্যা খুবই কম। আর টেসলা দেখা যায় একমাত্র যখন আপনি এই মাউন্টেন সাইডগুলোতে আসবেন, তখনই টেসলার এখানে প্রচুর পরিমাণ টেসলা গাড়ি দেখা যায় এই মাউন্টেন গুলোতে। পাথর তো পাথর না হলে ওরা পাথরের মধ্যে শক্ত মাটি। গরাজে ওই যে ভিডিও করতেছিলাম যে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, সুবহানাল্লাহ। আমি জানি না যে ভিডিওতে বা ক্যামেরাতে কেমন ফুটেজ আসছে, সামনাসামনি দেখলে আপনারা আসলে এই যে মনোমুগ্ধকর যে দৃশ্যটা, সেটা কখনো বলতে পারবেন না। সেটা সবসময় আপনার কাছে একটা গ্রেট একটা মেমোরি হয়ে থাকবে জিনিসটা। এখন আমি যে জায়গাটা অবস্থানরত আছি, সেখানে কোনো বরফ নেই। দেখতে পাচ্ছেন মাউন্টেনটা কিন্তু অনেক বড়। হয়তো আমি যদি নিচ থেকে দেখি, তবে এই যে এটার পিছনে এই যে দেখতে পাচ্ছেন যে সাদা বরফে আবৃত একটা পাহাড়, এটার পরে কিন্তু আরো 2টা পাহাড় আছে বড় বড়, বিশাল বিশাল। এই যে এখানে 2টা পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা, এই ঝর্ণাটা মতো এই যে বরফ গলা পানি, এই যে 2টা পাহাড়ের মাঝখান দিয়ে সরু একটা ঝর্ণা বের হয়েছে। আমরা খুবই এক্সাইটেড কখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। বাট এরপর একটা হতাশা যে আমরা যদি আরো 2 ঘন্টা আগে আসতে পারতাম, তাহলে আমরা এখানে সিম্বুলেক 2 যেতে পারতাম। এখন আমরা যেতে পারবো সিম্বুলেক 1, যেটা হচ্ছে ফার্স্ট স্টপেজ, আর সিম্বুলেক 2 হচ্ছে সেকেন্ড স্টপেজ, যেটাতে যেতে হলে আপনার টোটাল 3টা স্টপেজ ক্রস করতে হয়। তবে যাই হোক, এরপরে আমরা এখন যেখানে যাচ্ছি সেটা খুবই সুন্দর একটা জায়গা। আমি এসেছিলাম মেবি লাস্ট 3 মাস থেকে 4 মাস আগে এসেছিলাম, তখন ফুললি উইন্টার সিজন, বাট এট দিস টাইম আপনার বসন্ত চলতেছে। তো এখন কিছুটা ওয়েদার চেঞ্জ হয়েছে, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছি যে এখানে কিন্তু আপনি যতবারই আসুন না কেন, আপনি প্রত্যেক মাস পর এখানে আসুন, আপনার কাছে টোটালি ভিউটা বা আপনার সবকিছু টোটালি চেঞ্জ মনে হবে, একদম পরিবর্তন মনে হবে। আপনার কাছে মনে হবে যে আমি এখানে এর আগে আসিনি। কারণ এই যে এখন দেখতে পাচ্ছেন হয়তো চারপাশে সবুজ, বাট আপনি যখন 1 মাস পরে আসবেন, যখন সামারটা ফুললি স্টার্ট হবে, তখন কিন্তু এখানে আপনার সবুজ পাতা, তারপর লাল,
ইয়েলো, বিভিন্ন ধরনের, তারপর দেখা গেছে বিভিন্ন গাছগুলোতে ফুল, সাদা ফুল থাকবে, বিভিন্ন কালারের ফুল থাকে। তো সেজন্য তখন এই ভিউটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। সেটা সব সময় আপনি স্প্রিং এ একরকম থাকে, সামারে একরকম থাকে, উইন্টারে একরকম থাকে, এবং এর ভিতরে আপনার সৌন্দর্যটা কিন্তু এক এক সময় এক এক রকম থাকে, সিজনাল এটা। তো এই জায়গাগুলোতে আপনি যতই আসবেন আপনি কখনো তৃপ্তি মেটাতে পারবেন না। যতই আসবেন মনে হবে যে আমি আরো আসি, আরো আসি, আরো আসি। জাস্ট ভিউটা দেখুন, আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। এই যে এখন এগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মোট ছোট ছোট কটেজ, যারা এখানে টুরিস্টরা আসে, টুরিস্ট আসলে এখানে থাকে। এই দেখুন জাস্ট ভিউটা এক কথায় অসাধারণ একটা ভিউ, সুবহানাল্লাহ। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি অলরেডি। মূলত আমাদের যাওয়ার কথা ছিল, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরে যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, আমাদের যাওয়ার কথা ছিল ওখানে, বাট অ্যাট দিস টাইম ওখানের টাইমিং অলরেডি অফ, আমরা সেখানে যেতে পারবো না। এখন আমরা এখানে শেষ করতে হবে আমাদের আজকের ট্যুরটা। এটা আসলে ট্যুর বলে চলে না, যেমন আমরা বাসা থেকে বের হয়ে আমাদের এলাকাতে যেমন থাকে না ছোটখাটো একটা পর্যটক কেন্দ্র, যেমন দেখা গেছে কি কেউ কোথাও বসে আড্ডা দিই, ঠিক এটা লোক লাগছে যে আমরা চলে আসলাম ফাইনালি। যে এটা হচ্ছে সিম্বুলেক 1, তারপরে যে উপর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সিম্বুলেক 2। মূলত আমাদের ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, দেখুন কেবলগুলো অলরেডি অফ হয়ে আছে। আপনাদেরকে আরো অনেক কিছু দেখাই এখানে। এই যে এখানে কাজাকের কিছু ট্রেডিশনাল ড্রেস আছে এখানে, এগুলো পরে আপনি ছবি তুলতে পারবেন। এখানে আসো তো, এই যে ওরা কাজাকের এখানে ট্রেডিশনাল যে ড্রেসগুলো আছে সেগুলো পরে মূলত ছবি তোলে ফটোগ্রাফাররা। তো এখন আমরা কিন্তু ভিডিওর ফার্স্টে আপনারা কোনো আইস দেখেন নাই, পুরো নিচে দেখতে পাচ্ছেন যে পুরো অনেক রোদ, বাট এট দিস টাইম আমরা আছি আইসের ভিতরে। এই যে বললাম তো যে এখানে 12 মাস এখানে বরফ থাকে। যে দেখুন নিচে অলরেডি অনেক আইস, এই উপরে সবসময় বরফ থাকে, দেখতে পাচ্ছেন। এখানে অনেকে স্কেটিং করতেছে, বা মূলত আপনারা যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে এখানে আসবেন বরফ বা আইস দেখার উদ্দেশ্যে, কেউ আপনাদের কাজাকিস্তান আপনাকে এখন হতাশ করবে না, কারণ এখানে 12 মাসই আইস থাকবে। যদি আপনারা এই জায়গাটাতে আসেন সবসময় বরফ পাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে মূলত ম্যাক্সিমাম যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আপনি ইন্ডিয়ান, কেউ তামিলনাড়ু থেকে এসেছে, কেউ বা অন্য অঙ্গরাজ্য থেকে এসেছে এখানে। সো এখন তো কাশ্মীর বন্ধ, যারা কাশ্মীর যেতে চাচ্ছেন বাট কাশ্মীর যেতে পারছেন না, আপনারা কাজাকিস্তান চলে আসুন। এই হলো অবস্থা। কি অবস্থা মো ভাই, ঠান্ডা লাগতেছে? কি বিপ্লব, আর বরফ ভালো লাগে না? হ্যাঁ, এইখানে আইসগুলো মূলত কিছুটা পানি পানি, আমার জুতার ভিতরে অলরেডি পানি ঢুকে যেতেছে। সো আপনারা এখন চলে আসতে পারেন কাজাকিস্তানে, কাশ্মীর তো বন্ধ এট দিস টাইম। এখানে 12 মাস বরফ পাবেন। পাহাড়ে দেখছেন, মানে এই পাহাড়ে আমার মনে হয় না যে কখনো এই বরফ শূন্য ছিল। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, যা মূলত আমার চশমাটা নিয়ে গেছে যে এখানে কাজাক ভাই, উনি ওনার ওয়াইফের সাথে আসছে, চশমা নেয় নাই, আমার চশমাটা নিয়ে গেছে। এখন ওই রোদের তাপে চোখ মালতে পারতেছে না, মেন কথা হচ্ছে। যে আমার সানগ্লাসটা দিয়েছিলাম এখানে একদম ভাইয়ের কাছে ওরা মূলত ছিল এখানে। অ্যাকচুয়ালি আমার সানগ্লাসটা দিছিলাম মূলত এখানে দাঁড়াই ছিল ভাইয়ারা। তারা এখন সানগ্লাস নিয়ে যাইতে এখানে একবার উপরে চলে গেছে। হাজবেন্ড দাঁড়িয়ে আছে, তার ওয়াইফ ছবি তুলতেছে। এই হলো আরেক, সারা বছর বরফে থাকতে থাকতে এরপর বরফের স্বাদ যখন মিঠে না, এই যে আমাদের ওমর ভাই
জ্যাকেট ম্যান। হ্যাঁ, এটা হচ্ছে সিমুলেটার সামনের সাইড, আমরা যেখান থেকে আসছিলাম দেখতে পাচ্ছেন। অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের সময় অলরেডি শেষ, আমরা এখন চলে যাবো এখান থেকে। কারণ পাহাড়ের কত উপরে তারা যে পরিবেশটাকে কত সুন্দর করে সাজাইছে।